আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব বৃহস্পতিবার, আজ শবে বরাতের আগে অর্থাৎ আজকে থেকে আপনারা একটি ছোট্ট দোয়ার আমল অন্তত 100 বার করে করতে থাকবেন নিয়ম মেনে। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনাদেরকে নেক সন্তান দান করতে পারেন এই আমলের ওসিলায়। তাই অনুরোধ করছি, বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আরবি মাস হিসাবে বৃহস্পতিবার রাত জুমাবারের অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়। জুমাবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 জুমার রাত, 2 রজব মাসের প্রথম রাত, 3 শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাতের রাত, 4 ঈদুল ফিতরের রাত এবং 5 ঈদুল আজহার রাত। আমরা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাতের রাত, শুক্রবার বা জুমাবার দিবাগত রাতেই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি আমল করবেন, কিভাবে আমল করবেন, আমি এই বিষয় নিয়ে নতুন ভিডিও দেব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, জুমাবার বা শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। আমরা চেষ্টা করব যে এই বৃহস্পতিবারে অন্তত যদি সম্ভব হয় একটি রোজা রেখে আমলটি করার, কারণ বৃহস্পতিবার দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া বৃহস্পতিবার রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাই যদি সম্ভব হয় রোজা রেখে আপনারা শবে বরাতের আগে অন্তত কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। আমরা আল্লাহ তাআলারই কাছে তাই সন্তান চাইতে থাকব, কারণ সন্তান চাইতে হবে কেবল আল্লাহ তাআলারই কাছে। আর আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে যদি নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা একটা সময় আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন এবং অবশ্যই আপনিও সন্তান দান করবেন, যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবীরা করেছিলেন। যেমন আমরা জানি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। তাছাড়া আমরা জানি যে ইস্তেগফারের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ও প্রাচুর্য দিয়ে থাকেন। ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত সংখ্যা হলো 12। তাই আমরা অধিক পরিমাণে ইস্তেগফার করার চেষ্টা করব, অর্থাৎ প্রতিদিন কম করে হলেও নিয়মিতভাবে 100 বার করে ইস্তেগফার পাঠ করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনিও বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে উত্তম সন্তান ইনশাআল্লাহ দান করবেন। আজকের যে ছোট্ট দোয়ার আমলটি শিখিয়ে দেব, এই দোয়ার আমলটি আপনারা আজ থেকে অর্থাৎ শবে বরাতের আগ থেকেই বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার অবশ্যই 3 দিন আমলটি করার চেষ্টা করবেন। কম করে হলেও 100 বার দরুদ শরীফ পাঠ করবেন, 100 বার যে কোনো ইস্তেগফার পাঠ করবেন, তারপরে 100 বার আপনারা এই আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এইভাবে অন্তত 2 রাকাত তাওবার নামাজ আদায় করার পরে 100 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে এক সৎ পুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক পুত্র সন্তান দান করেন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারেন।
আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি আপনারা কম করে হলেও অন্তত 100 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মতো করে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকবেন। পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর একমাত্র ভরসা করে আমি যে দোয়ার আমলটি শিখিয়ে দিলাম এই দোয়ার আমলটি করা বা পাঠ করা। আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে নেক সুন্দর সুস্থ সন্তান লাভের পরীক্ষিত যে দোয়াগুলো রয়েছে আমলগুলো রয়েছে সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। তাই অনুরোধ করছি, আমি চ্যানেলটির নাম দেখাই দিচ্ছি, ইউটিউবে সার্চ করবেন, মোবাইলে বা আপনারা কম্পিউটারে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করছি আপনারা নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।